জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যখন রাজসাক্ষী হলেন, তখন থেকেই আলোচনা শুরু কবে তিনি ট্রাইব্যুনালে নিজের দোষ স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। অবশেষে আসামির কাঠগড়া থেকে বেরিয়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালেন সাবেক এই পুলিশ প্রধান। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদানে সাবেক পুলিশ প্রধান মামুন বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারি। ২০১৪ সাল থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও কথা বলেন আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি জবানবন্দিতে আরও বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে। জবানবন্দিতে মামুন বলেন, ভিন্ন মত ও সরকারের জন্য হুমকি এমন ব্যক্তিদের ধরে আনা হতো র্যাব ১-এর গোপন বন্দিশালায়, যার নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। কখনো কখনো নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী। তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন, তারিক আহমদ সিদ্দিকী কিভাবে বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধ গত ১৫ বছরে যা কিছু হয়েছে তার সাথে কিভাবে সম্পৃক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন, কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো। এই যে সামগ্রিক বিষয়, একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার, সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। জবানবন্দির এক পর্যায়ে মামুন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টের গণহত্যা হয়। নিজের দায় স্বীকার করে আন্দোলনে নিহত ও আহত পরিবারের কাছে ক্ষমা চান সাবেক এই পুলিশ প্রধান। সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। আদালত নির্ধারণ করবেন তার দায় আছে কিনা, সেই দায়ের কারণে ক্ষমা পাবেন কিনা, কতটুকু শাস্তি দেওয়া হবে। মঙ্গলবার রাজসাক্ষী মামুনের জবানবন্দি শেষ হওয়ায় বুধবার তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক সহ ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক